প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পাঠরত তাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব সামনেই। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সহ একটি সাজেশন তৈরি করে দিলাম, দেখে নাও। প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি থেকেই তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন কমন পাবে আশা করছি। প্রথম প্রশ্ন, সিরাজ কলকাতা দখল করে তার নাম কি দেন? আলীনগর। এই যে প্রশ্নগুলি দিচ্ছি, এই প্রশ্নগুলি এসএকিউ এর ক্ষেত্রে বা এমসিকিউ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান বাংলার প্রশাসনিক ক্ষেত্রে কোন পদে ছিলেন? উত্তর, দেওয়ান। 3, হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর, কামার উদ্দিন খান। নেক্সট, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর, সিরাজ উদ্দৌলা। 5, অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? উত্তর, ব্রিটিশ কর্মচারী হলওয়েল। ঔরঙ্গজেব কত সালে মারা যান? 1707 খ্রিস্টাব্দে। নেক্সট, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে। কে প্রথম জগৎ শেঠ উপাধি গ্রহণ করেন? উত্তর, ফতে চাঁদ। বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? উত্তর, রবার্ট ক্লাইভ। নেক্সট, আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? উত্তর, 1757 সালের 9 ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজ উদ্দৌলার মধ্যে। কত খ্রিস্টাব্দে আলীবর্দী খান মারা যান? 1756 খ্রিস্টাব্দে। আলীবর্দী খান কার সেনাপতি ছিলেন? নবাব মুর্শিদ কুলি খানের। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? উত্তর, লর্ড ওয়েলেসলি। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তর, লর্ড ডালহৌসি। বণিক রাজা কাদের বলা হতো? 18 শতকে সুবা বাংলার উর্মিচাঁদ, জগৎ শেঠ প্রমুখ বিত্তশালী বণিকগণকে। নেক্সট কোয়েশ্চেন, 76-এর মন্বন্তর কবে হয়েছিল? উত্তর, 1176 বঙ্গাব্দ এবং ইংরেজি 1770 খ্রিস্টাব্দ। নেক্সট, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি কে মেনে নিয়েছিলেন? উত্তর, নিজাম। ব্রিটিশ কোম্পানি কার কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করে? উত্তর, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে। নেক্সট, গভর্নর জেনারেল পদের মেয়াদ কত বছর ছিল? উত্তর, 5 বছর। কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি হয়? রেগুলেটিং অ্যাক্ট এর মাধ্যমে। এই অ্যাক্টটি পাশ হয়েছিল বা চালু হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু ঘটে? উত্তর, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে 1799 খ্রিস্টাব্দে। নেক্সট, কোন আইনের মাধ্যমে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর, স্যার এলিজা ইম্পে। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1800 খ্রিস্টাব্দে। নেক্সট, কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্ত তুলে দিয়ে কোন বন্দোবস্ত চালু করেছিলেন? উত্তর, চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট, বাংলার নদীপথগুলি জরিপ করিয়েছিলেন কে? উত্তর, জেমস রেনেল। ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান কে ছিলেন? মুর্শিদ কুলি খান। পেশোয়া নারায়ণ রায়কে কে হত্যা করেন? রঘুনাথ রাও। কবে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা হয়? 1722 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্য কবে থেকে নিজামের শাসনে আসে? 1740 খ্রিস্টাব্দ। কে কোথায় কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন? মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদে। অন্ধকূপ হত্যা ঘটনাটিকে কে অতিরঞ্জিত বলে প্রমাণ করেছিলেন? ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয়। আচ্ছা, এরপর তোমাদের রয়েছে স্তম্ভ মেলানো। তার আগে বলে রাখি, তোমাদের সিলেবাস বা নম্বর বিভাজন এবং অন্যান্য প্রশ্ন সহ একটি গুরুত্বপূর্ণ ভিডিও 2023 সালে আমি আপলোড করেছিলাম। সেই ভিডিওটি তোমরা দেখে নিও, কারণ তোমাদের যেহেতু স্কুল থেকে কোশ্চেন করে, সেই প্রশ্নগুলির মধ্যেও অনেক প্রশ্ন তোমরা কমন পেতে পারো। এবং তোমাদের নম্বর বিভাজন ও সিলেবাসটি দেখার জন্য ওই ভিডিওটি দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো। আচ্ছা, তোমাদের স্তম্ভ মেলানো দিতে পারে। দেখো, স্তম্ভটা আমি মিলিয়ে দিয়েছি।
ক স্তম্ভের সাথে খ স্তম্ভ। অযোধ্যা, এর সাথে হবে সাদাত খান। খ 1764 খ্রিস্টাব্দ, এর সাথে হবে বক্সারের যুদ্ধ। সত্যবিলোপ নীতি, লর্ড ডালহৌসি। লাহোরের চুক্তি, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ, টিপু সুলতান, উনি ছিলেন মহীশূরের শাসক। আচ্ছা, এরপর বেমানান শব্দটি খুঁজে নিয়ে তোমাদের লিখতে দিতে পারে। দেখো আমি করে দিয়েছি, স্ক্রিনে কিছুক্ষণ রাখছি, দেখে নাও। এছাড়া দিতে পারে ঠিক ভুল বেছে নিয়ে লেখো। সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো যেগুলো সঠিক আমি তার উপরে টিকমার্ক করে দিয়েছি। তোমাদের বলে রাখি, তোমাদের ইতিহাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন উত্তর সহ ভিডিও আকারে আমি দিয়ে দিয়েছি। প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। এরপর তোমাদের ছোট প্রশ্নের মধ্যে বা 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দিতে পারে শূন্যস্থান পূরণ। তোমরা এমসিকিউ এবং এসিকিউগুলির মধ্যে থেকেই তা পেয়ে যাবে আশা করছি। এ বাদেও কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ আমি দিয়ে দিয়েছি, দেখে নাও। অবশ্যই এগুলো ভালো করে পড়ে রাখবে। এরপর রয়েছে তোমাদের সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যা 2 ও 3 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। দেখো এই প্রশ্নগুলির কিন্তু আমি উত্তর দেইনি। এই প্রশ্নগুলির উত্তর তোমরা পেয়ে যাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় যে আমি দিয়েছি উত্তর সহ ভিডিও, সেই ভিডিওগুলিতে। যদিও তোমাদের প্রথম অধ্যায় সাধারণত থাকে না পরীক্ষাতে, তবু স্কুল থেকে দিলে দিতেও পারে, দেখে নিও। আশা করি প্রত্যেকটি প্রশ্ন বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কমেন্ট করো, আমি তার উত্তর দিয়ে দেব। আচ্ছা, এরপর তোমাদের দেবে রচনাধর্মী প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্ন। সেই ক্ষেত্রে যে যে প্রশ্নগুলি পড়বে তা হলো ফারুকশিয়ার ফরমান, দ্বৈত শাসন ব্যবস্থা, ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান। এছাড়াও পড়বে উডের ডিসপ্যাচ এবং মেকলিমিনেট সম্পর্কে টিকা, আর পড়বে বক্সারের যুদ্ধের কারণ ও তাৎপর্য বা ফলাফল। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি থেকে তোমরা তোমাদের প্রশ্নপত্রে নিশ্চিত কমন পাবে, তাই খুব ভালো করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি করে রাখো। আর তোমাদের অন্যান্য বিষয়ক সাজেশনগুলি নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব, এবং যদি তোমাদের মনে হয় চ্যানেলটি প্রয়োজনীয়, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা নতুন। আর ভিডিওটি যদি মনে হয় গুরুত্বপূর্ণ, লাইক এবং কমেন্ট করে দিও। আর তোমাদের অন্যান্য কোন বিষয়ের নোটস প্রয়োজন আমাকে জানাও বন্ধুরা, আমি খুব শীঘ্রই সেই নোটসগুলি তোমাদের জন্য দিয়ে দেব। খুব ভালো থাকো আর পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নাও।